কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের উপর এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ছোট ছোট জেলে নৌকা। ২২ দিনের নিষেধাজ্ঞায় তারা নৌকা আর জালগুলো নতুন করে সাজিয়েছেন। এখন শেষ সময়ের প্রস্তুতি হিসেবে কেউ রং করছেন নৌকা, কেউ আবার ছেঁড়া ফাটা জাল মেরামতে ব্যস্ত। জেলেরা বলছেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বেকার হয়ে পড়েছিলেন তারা। অনেকেই ঋণ নিয়ে পরিবারের খরচ চালিয়েছেন, তবে আবারও সাগরে মাছ ধরতে পারবেন বলে খুশি তারা। নিষেধাজ্ঞা মেনে চলায় জেলেদের সাধুবাদ জানান মৎস্যজীবী সংগঠনের নেতারা। মৎস্য আহরণ থেকে যে বিরত রয়েছে ওইটার জন্য আমি টেকনাফ উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমার মৎস্য ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইলিশের প্রজননের মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগর নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। মৎস্য ব্যবসায়ী, মৎস্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতদিন বোর্ডের যাবতীয় প্রস্তুতি নিয়েছেন, আপনারা আবার নির্বিঘ্নে বঙ্গোপসাগরে মাছ ধরতে পারবেন। এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের নদীতে নামতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলার প্রায় অর্ধলক্ষাধিক জেলে। এখন আবার দেনা করে নতুন ভাবে জালের কাজকর্ম করলাম, যদি আল্লাহ দেয় তাহলে আমরা দেনা দিতে পারবো। সরকারি অভিযান মানছি, এখন দেনা করে পড়া ধরেন 1.5 লাখ টাকা দেনা করে নামছি। মা ইলিশ রক্ষায় এবছর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ইলিশ ভালোভাবে ডিম ছাড়তে পেরেছে এবং সেই ডিমগুলো যদি পরিস্ফুটনের মাধ্যমে যে জাটকা হবে, সেই জাটকাগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে চাঁদপুর অঞ্চলে যে ইলিশের যে একটা খ্যাতি, যে একটা সুনাম, সেই সুনামটা এবং যে প্রোডাকশনটা সেটা আমরা ধরে রাখতে পারবো। গত 4 অক্টোবর থেকে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।